আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2026 এই বইটির প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলি আছে সৃজনশীল সহ পৃষ্ঠা নাম্বার বইয়ের 15 এবং 16, সে সবগুলি প্রশ্ন ইনশাল্লাহ আজকে আমরা খুব সহজেই সমাধান করব। চলো শুরু করি। দেখো, অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটি ছিল, পাকিস্তান গণপরিষদের কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলা পক্ষে প্রস্তাব উত্থাপন করেন? উত্তর হলো খ নম্বর, ধীরেন্দ্রনাথ দত্ত। তারপরে 2 নম্বরটি দেখো, পাকিস্তান সৃষ্টির পরেও দেশে ঐক্য প্রতিষ্ঠা না হওয়ার কারণ কি? উত্তর হলো দেখো, সম্পদের সুষম বন্টন না করা, স্বায়ত্তশাসনের দাবির প্রতি অবজ্ঞা করা, তারপরে জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেওয়া। নিচের কোনটি সঠিক? উত্তর হলো দেখো বড় গ নাম্বার, সবগুলি সঠিক। এই যে 1, 2, 3। তারপরে দেখো পরে কি বলতেছে, যে নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। কি বলতেছে, রিমি মনোযোগ দিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠান দেখছিল। সেখানে একটি দৃশ্য, একজন নেতা বলিষ্ঠ কণ্ঠে ছাত্র শিক্ষকদের সমাবেশ রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে ঘোষণা দেন। ছাত্ররা না না ধ্বনিতে প্রতিবাদ জানাচ্ছে। এখন প্রশ্ন হলো, উদ্দীপকে বর্ণিত নেতার বক্তব্য কোন আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়? উত্তর হলো রাষ্ট্রভাষা আন্দোলন, ক নম্বর। তারপরে দেখো 4 নম্বরে বলতেছে, উক্ত আন্দোলনের গুরুত্বপূর্ণ অর্জন কি? উত্তর হলো দেখো 3টি সঠিক, বড় ঘ নম্বর, 1, 2, 3। এরপর চলো দেখি তোমাদের বইতে সৃজনশীল প্রশ্নটি আছে, সেটি আমরা পড়ি, তারপর প্রশ্নের উত্তরগুলি একে একে জেনে নেই। দেখো ঘটনা 1, ক, দেশে বিভিন্ন ভাষাভাষী লোকদের বাস ছিল, কিন্তু শাসক গোষ্ঠী একটি ভাষাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্য নির্ধারণ করে। এতে অন্য ভাষাভাষীরা আন্দোলন করে। আন্দোলনের এক পর্যায়ে শাসকগণ সব ভাষাকেই স্বীকৃতি দিতে বাধ্য হয়। আর 2 নম্বর ঘটনায় বলতেছে, একটি দেশে কোনো এক নির্বাচনে দেশের বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এর মধ্যে ক দলটি জাতীয় পরিষদের নির্বাচনে নির্ধারিত আসনের প্রায় 99% আসন লাভ করে। অন্যদিকে প্রাদেশিক পরিষদের নির্বাচনে ক দলটি 12টি আসন বাদে সবকটি লাভ করে। তবে শাসক গোষ্ঠীর ক্ষমতা হস্তান্তরের টালবাহানা শুরু করলে দেশ উত্তাল হয়ে ওঠে। এখন ক নম্বর প্রশ্নে বলতেছে, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করেন? উত্তর হলো, এটির নাম্বার থাকবে পরীক্ষায় 1, তাই প্রশ্নটি ছোট উত্তর। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট 143টি আসন লাভ করে। প্রশ্নে যা আছে তাই, শুধু তুমি 143 লাগিয়ে দিলেই হয়ে গেল। খ নাম্বার দেখো, ভাষা আন্দোলন কিভাবে জাতীয় চেতনাকে জোরদার করে? এর উত্তরটি হবে এইভাবে। দেখো, ভাষা আন্দোলন বাঙালি জাতির স্বাভাবিক ও জাতীয় চেতনা জাগ্রত করে। এই আন্দোলনের মাধ্যমে পশ্চিম পাকিস্তানের শাসকদের বাঙালি বিরোধী মনোভাব প্রকাশ পায়। ভাষার অধিকার আদায়ের এই সংগ্রাম বাঙালিকে পরবর্তীতে রাজনৈতিক, অর্থনৈতিক ও অসাম্প্রদায়িক আন্দোলনে অংশ নিতে অনুপ্রাণিত করে। এটুকু লিখলে তুমি খ নাম্বারের নাম্বার কিন্তু পরীক্ষায় থাকবে 2, এটুকু লিখলে ইনশাল্লাহ 2 পাবে। তারপরে দেখো ছোট গো পরীক্ষায় নাম্বার থাকবে 3, তাই একটু বড়। এখানে কি বলতেছে, ঘটনা 1, তদন্তের পূর্ব পাকিস্তানের কোন ঘটনার ইঙ্গিত বহন করে ব্যাখ্যা করো। তাহলে উত্তরটা এইভাবে দিব, ঘটনা 1, তৎকালীন পূর্ব পাকিস্তানের ঐতিহাসিক ভাষা আন্দোলনকে নির্দেশ করে। পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসক গোষ্ঠী জনগোষ্ঠীর বাঙালির মাতৃভাষা বাংলাকে উপেক্ষা করে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে। এর প্রতিবাদে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ ও সাধারণ জনগণ তীব্র আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্ররা রাজপথে জীবন উৎসর্গ করে। শহীদদের আত্মত্যাগের ফলে আন্দোলন আরো বেগবান হয় এবং শেষ পর্যন্ত
শাসক গোষ্ঠী বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হয়। তাই উদ্দীপকের ঘটনা ভাষা আন্দোলনের ঘটনাকে নির্দেশ করে। তারপরে দেখো বড় নাম্বার, এটার নাম্বার থাকবে, মার্ক থাকবে পরীক্ষায় 4। এখানে কি বলতেছে, প্রশ্নের ঘটনা 2 এর নির্বাচনের সাথে আমাদের স্বাধীনতা পূর্ব যে নির্বাচন সাদৃশ্যপূর্ণ, সেটি আমাদেরকে স্বাধীনতার লক্ষ্য এগিয়ে নিয়ে যায় মূল্যায়ন করো। উত্তরটি এভাবে দিব, উদ্দীপকের ঘটনা 2 এর নির্বাচনটি 1970 সালের সাধারণ নির্বাচনকে নির্দেশ করে, যা বাংলাদেশের স্বাধীনতার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। এ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদে নিরঙ্কুশ বিজয় অর্জন করে, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের টালবাহানা করে। দেশে তীব্র আন্দোলন শুরু হয়। এর ধারাবাহিকতায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। সুতরাং ঘটনা 2 এর নির্বাচনটি আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে একটি অত্যন্ত সুদৃঢ় ও অপরিহার্য ভিত্তি স্থাপন করেছিল। এইভাবে প্রশ্নগুলোর উত্তরগুলি দিলে অবশ্যই নাম্বার পাবে। পরে দেখো তোমাদের 16 নম্বর পৃষ্ঠায় সংক্ষিপ্ত প্রশ্ন আছে 3টি। 1 নম্বরে বলতেছে, এইভাবে সংক্ষিপ্ত প্রশ্নের প্রতিটি নাম্বার থাকবে কিন্তু 2 করে। তাহলে দেখো 1 নম্বরটা কি বলতেছে, মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব ব্যাখ্যা করো। উত্তর হলো, মোহাম্মদ আলী জিন্নাহ এর দ্বিজাতি তত্ত্ব অনুযায়ী হিন্দু ও মুসলমান দুটি ভিন্ন জাতি, কারণ তাদের ধর্ম, সংস্কৃতি ও জীবনধারা আলাদা। তাই তিনি মুসলমানদের জন্য পৃথক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ কি? উত্তর, 1954 এর আগে প্রাদেশিক রাজনৈতিক ক্ষমতায়ন পরাজয়ের প্রধান কারণ ছিল প্রশাসন ব্যস্ততার বুদ্ধিতা, ভাষা আন্দোলন বিরোধিতা, দুর্নীতি ও পূর্ব বাংলার প্রতি বৈষম্য। একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও হুসেন শাহ সোহরাওয়ার্দী এর সম্মিলিত ঐক্যফ্রন্ট 21 দফা সরকার জনগণের আশা আকার প্রতিফলন। এ পর্যন্ত দিলেই হয়ে যাবে, এই কথাটা কেটে দিলেই হয়ে গেল। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটি কি, যে জুলাই গণঅভ্যুত্থানে প্রধান কারণগুলো ব্যাখ্যা করো। এই যে কয়েকদিন আগে যে আন্দোলন হলো সেটির কথা বলতেছে। তাহলে 2024 সালের জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রধান কারণ ছিল এই আন্দোলনের কারণ ছিল কোটা সংস্কার আন্দোলনের সরকারের দমন পীড়ন ও হত্যাকাণ্ড। এছাড়া দীর্ঘদিনের ভোটাধিকার সংকট, মত প্রকাশের স্বাধীনতা হরণ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের ক্ষোভ এই আন্দোলনকে তীব্র করে তোলে। আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। সেই ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।